চায়ের আড্ডায় ভোটের চর্চায় নিউজ লাইভ বাংলার ক্যামেরা দিসপুর কেন্দ্রে। এলাকার লালগণেশ থেকে ওদালবাকলায় চায়ের আড্ডা থেকে ক্যারামের আড্ডা ঘুরে দেখলেন নিউজ লাইভ বাংলার প্রতিনিধি স্বর্ণালী। ভোটমুখী দিসপুরে কি চাইছে জনতা, কোথায় সমস্যা, কৃত্রিম বন্যা থেকে পানীয় জলের সংকট। এখানে একটা নালা আছে, বড় একটা নালা আছে, সেই নালাটাকে যদি ঠিক করা হয় তবে হয়তো এই জলটা গিয়ে ভোল নদীতে পড়ে, যেখানে কৃত্রিম বানটা হবে না। আর যেটা এখানে পাইপলাইনের কাজ হচ্ছে জলের জন্য, আমরা অনেক দিন ধরেই আমরা খবরাখবর নিচ্ছি কবে জল আসবে, কবে জল আসবে। বেহাল পরিবহন ব্যবস্থা থেকে রাস্তার বেহাল দশা, 5 বছর অধরা ছিলেন অগপর বিধায়ক। বর্তমান সময়ে আমাদের দেশেই কেন্দ্রে বা আমাদের রাজ্যে আমার কাছে কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি না, তো সেই জন্য বিজেপিকে ভোট দেবো। কিন্তু আমাদের অনেক অভিযোগও আছে যে আমরা গত 5 বছরে যিনি আমাদের এমএলএ ছিলেন তার চেহারা আমরা খুব একটা দেখতে পাইনি। এবার নতুন মুখ প্রার্থী হলেও ভরসা রাখছেন জনগণ। বিজেপিতেই কি তবে আস্থা? একটা হসপিটাল এখানে হলে খুব ভালো হয়। 4 নম্বর হচ্ছে একটা পার্ক নেই, আজকাল বাচ্চা কাচ্চারা খেলাধুলা করার সময় সুযোগ পায় না। আশা করছি ফ্লাইওভারটা হওয়ার পরে আমি আবার সেই 15 মিনিটস বা মেবি লেস দেন 15 মিনিটস আমি পেয়ে যেতে পারবো। দিসপুরের লালগণেশ থেকে ওদালবাকলার জনতা জনার্দনের কণ্ঠস্বর শুনতে চোখ রাখুন চায়ের আড্ডায় ভোটের চর্চা। মঙ্গলবার রাত 9:30টায় নিউজ লাইভ বাংলায়।